অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯ জন। স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর নির্দেশ। ঈদ উল ফিতরে বাজারে আসছে নতুন টাকা। চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে ১,৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া অনেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ এনামুল হক সাগর এ তথ্য জানান। গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জন সহ মোট ১,৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে.ইউ. জোহরা জেসমিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে.ইউ. জোহরা জেসমিন দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। গ্রীষ্মে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই নির্দেশনা অমান্য করলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আগামী গ্রীষ্ম মৌসুমে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না। যদি কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কম তাপমাত্রায় এসি চালায়, তাহলে সেই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ঈদ উল ফিতরে বাজারে মিলবে নতুন টাকার নোট। আগামী ২৯ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে ২৫ মার্চ পর্যন্ত। রোববার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।